হ্যালো সবাইকে, লিটিল অহনে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলে এসেছি অহনের আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন অহন গিয়েছিল হচ্ছে নীলাঞ্জনা পার্কে। তো ওই দিনকেই আমরা গিয়েছিলাম, মানে পার্কের পাশেই ছিল ইসকন মন্দিরটা। তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তার জন্য আমরা ভিডিওটা আমি আগের দিন পুরোটা পোস্ট করিনি, তো আজকে বাকিটা পোস্ট করছি। আর এখানে দেখুন অহন মন্দিরে এসেছে, আর মন্দিরে এসে যেখানে তিলক কেটে দেয় সেখানে না যে মহিলা তিলক কেটে দিচ্ছিলেন ওনার কাছে সবাই টাকা দিচ্ছিল। তো অহন ওই টাকাটা নিতে যাচ্ছিল, তো ও নিতে যাচ্ছিল বলে ওকে নিতে দিইনি বলে ও কাঁদছিল। আর ওকে মানে ও বারবার নিতে যাচ্ছে বলে ওকে একটু বকেছি, তো ও কেঁদেই যাচ্ছে। আর ওই যে ওকে তিলকটা কেটে দিয়েছে, সঙ্গে সঙ্গে ঘেঁটে দিয়েছে, দেখুন সারা মুখে মেখেছে। তো আমরা সবাই তিলক কেটে নিয়েছি। তো এই দেখুন, এই যে হচ্ছে মন্দিরটা খুবই সুন্দর, ভিতরটাও আরও সুন্দর। তো এখন মন্দিরটা বন্ধ রয়েছে, যেহেতু দুপুরের সময় ছিল, তো সেই সময়টা মন্দিরটা বন্ধ ছিল। তো আগে এই মন্দিরটা আসলে তারা মায়ের মন্দির ছিল, পরবর্তীকালে এটা কৃষ্ণের মন্দির করে দেওয়া হয়েছে, রাধা কৃষ্ণের। তো আমি এই মন্দিরটাতেই প্রথমই এলাম। তো মন্দিরটা বাইরেটাও যতটা সুন্দর, ভিতরটা আরও বেশি সুন্দর। ভগবানের মুখটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছি। আর অহন এখানে আমার সাথে ভয়েস ওভার দিতে চলে এসেছে। আর দেখুন ওখানে বাইরে একটা মন্দির রয়েছে যেখানে বজরংবলী রয়েছে আর শিব ঠাকুর রয়েছে। তো এই যে মন্দিরের গেটটা এখন বন্ধ রয়েছে, ভক্তরা সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছে। তো গেটটা খুললে আমরা সবাই ভিতরে যাব। আর চারিপাশটা দেখুন, চারিদিকে জল আছে, কি সুন্দর করে দেখুন চারিদিকটা ঘেরা পুরো জল। এই যে দেখুন এটা হচ্ছে ঠাকুরের মন্দির, এখানে একটা বোটও আছে, তো খুবই ভালো লাগছে। আর এই দেখুন এখানে বজরংবলীর সাথে সবাই ছবি তুলছে। অ্যাট লাস্ট মন্দিরটা খুলে দিয়েছে, তো আমরা এবার ভিতরে যাব। আর দেখতেই পাচ্ছেন কত ভিড়। আর সেদিনকে সবাই মানে ঘুরতে গিয়েছিল মন্দিরে, ঠাকুর দর্শন করতে গিয়েছিল। বছরের প্রথম দিনটা ঠাকুরকে দর্শন করে শুরু করতে চেয়েছে সবাই, তো আমরাও তাই করেছি। অহনকে নিয়ে চলে এসেছি মন্দিরে। এই দেখুন মন্দিরে প্রবেশ করেছি, এখনও ঠাকুরের মুখটা দেখানো হয়নি, ওনারা প্রস্তুতি নিচ্ছেন ঠাকুরের গেটটা সামনের, ঠাকুরের বেদির গেটটা যেটা আছে সেটা খোলার জন্য। আর এখানে ঠাকুরের নাম কীর্তন চালানো হচ্ছে। আর এই যে দেখুন এখানে গুরুজি বসে আছে, তো আপনাদেরও আশা করছি খুব ভালো লাগবে। আর এই দেখুন ভক্তরা সবাই এখানে বসে রয়েছে। তো ওনারা এবারে গেটটা খুলবে, তো যখন গেটটা খুলবে তখন সবাইকে ওনারা উঠে পড়তে বলবেন। এই যে সবাই যে বসে রয়েছে এখানে সবাইকে উঠে পড়তে বলা হবে। আর দেখতে পাচ্ছেন পুরো মন্দির ভিতরটা পুরো লোকে ভর্তি। আর দেখুন কি দারুণ কৃষ্ণ আর রাধার কি সুন্দর ছবিগুলো আঁকা রয়েছে, আর ঝাড়বাতিটাও খুব সুন্দর লাগছে। তো এখানে তো অহন তো অস্থির হয়ে যাচ্ছে যে ও বুঝতেই পারছে না যে ও কেন এসেছে এখানে। তো সবাই অনেক বাচ্চারা ঘোরাঘুরি করছে। এই দেখুন আমরা বসে রয়েছি, অহন আমার কোলে চুপ করে বসে রয়েছে। তো একটু পরেই উঠে পড়তে বলবে, তো সবাই মিলে উঠে পড়বো। আর এত উঠে পড়ার পরে এত ভিড় হয়ে গিয়েছিল যে ঠাকুরের মুখটা ঠিকঠাক করে দেখাই যাচ্ছিল না। তো অনেক রিকোয়েস্ট করার পরে আমি একটু সামনে যেতে পেরেছি, কাউকে যেতে দিচ্ছিল না। আর বেশিক্ষণ তো দাঁড়াতেই দিচ্ছিল না। এই যে দেখুন গেটটা খুলেছে সবে, তো এরপরে ওই যে পর্দাটা রয়েছে ওটা সরানো হবে। এই যে দেখুন সবাই হরে কৃষ্ণ করছে। আর দেখুন এবারে আরতি শুরু হবে। তো আরতিটা দেখতে খুব সুন্দর লাগছিল, বসে বসে দেখতেই দেখুন ভগবানকে কত সুন্দর লাগছে। আর সবাই এতটা ভিড় হয়েছিল যে ঠিকঠাক ভাবে মুখটাই ক্যাপচার করতে পারছিলাম না। লম্বা, তো আমরা যা করে ঠাকুরটা দেখতে পাচ্ছিলাম। তো অহন আর বা অনেক ছোট ছোট বাচ্চা যারা আছে তারা তো দেখতে পাচ্ছিল না, তো সবাইকেই দেখলাম চাগিয়ে নিয়েছে। তাই অহনকে ওর বাবা দেখতেই পাচ্ছেন কাঁধে তুলে নিয়েছে। আর অহন তো ভয়ে চেপে ধরে আছে যদি পড়ে যায়। আর অনেক লোক যেহেতু শান্তভাবেই ছিল, আর দেখুন মজা পেয়েছে, হাসছে আবার। আর ওর বাবার প্রথমে চুলটা ধরেছিল, এই যে আমি আবার ভিডিও করছি বলে আবার একটুখানি হাসলো। দেখুন এবার ওকে নামিয়ে দেবে। তো তারপরে আমরা কিছুক্ষণ একটু ওর ভিতরে থেকেছিলাম। তো তারপরে সামনেতে দেখলাম একজন দুজন অনেক রিকোয়েস্ট করার পরে সামনে যাচ্ছে, তো আমিও গেলাম। এই যে দেখুন গিয়ে আমি সামনে থেকে ঠাকুরকে দর্শন করলাম। আর এখানে আমি একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম খুব কম সময়ের মধ্যেই। তো এবার আমরা বেরিয়ে পড়েছি, এবার আমরা বাড়ি যাব। সন্ধে হয়ে এসেছে প্রায়, সূর্য এবার ডুববে, তো আমরা বেরিয়ে পড়ছি। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখো।